বন্ধুরা, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছেন। অর্থাৎ তাদের আর বেশ শেষ কয়েকটি ম্যাচ বাকি আছে, আর সেই ম্যাচগুলো যদি তাদের প্রতিবেশী বাংলাদেশের মাটিতে হয় তাহলে কেমন হতো বলুন তো। কিন্তু আজ যে খবরটা সামনে আসছে সেটা শুনে আপনিও বলবেন ক্রিকেট হার মানছে এই রাজনীতির কাছে। কারণ এমন এমন কিছু তথ্য উঠে এসেছে যেটা শুনলে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে, তাহলে বন্ধুরা আপনি যদি একজন রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির ফ্যান হন তাহলে ভিডিওটি একদম স্কিপ করার কথা ভাববেন না, কারণ এটা আপনাদের জন্য হতে পারে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওর শেষে একটা টুইস্ট আছে যেটা আমি একদম ভিডিও শেষের আগের পজিশনে বলবো, তাই সেটা অবশ্যই দেখার জন্য আপনাদেরকে যোগ করে আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্রাফটস, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা খবর নিয়ে যেটা শুধু ভারত বাংলাদেশ সিরিজকেই নয়, আমাদের আবেগ, আমাদের যে ক্রিকেটের প্রতি প্রেম এবং ভবিষ্যতের এমন কিছু প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিবে যেটা আপনাকে পুরোপুরি ভাবতে বাধ্য করবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করার কথা একদমই ভাববেন না। তাহলে বন্ধুরা, আপনি যদি একজন বিরাট কোহলির ফ্যান হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং কমেন্টে লিখে দিন বিরাট কোহলি জিন্দাবাদ। আর আপনি যদি একজন রোহিত শর্মা ফ্যান হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলেই বুঝতে পারবো আপনারা কার ফ্যান। ভারতীয় দলের 17ই আগস্ট বাংলাদেশের সফরে যাওয়ার কথা ছিল, যেখানে তারা খেলতো 3টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি20 ম্যাচ। এমন একটা পুরোদস্ত সিরিজ হওয়ার কথা ছিল যার মধ্যে দুটি দেশেরই ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। তবে এখন এমন কিছু খবর সামনে আসছে যেটা শুনে আপনি পুরোপুরিভাবে চমকে যাবেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এর সভাপতি আমিনুল ইসলাম জানালেন বিসিসিআই এর সঙ্গে তাদের ইতিবাচক আলোচনা হয়েছে ঠিকই, কিন্তু ভারত সরকার এখনো অনুমতি দেয়নি দল পাঠানোর জন্য। অর্থাৎ এখনো ঠিক হয়নি ভারত এই সফরে যাচ্ছে কি যাচ্ছে না। এর মধ্যে জুলাই মাসে প্রবেশ করে গেছি, এখনো আমাদের বিসিসিআই এর দল সিলেক্ট করতেই পারলো না যে তারা আমাদের ভারতীয় দলের টিমকে সেখানে পাঠাবে কি পাঠাবে না। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারের পালাবদলের পর ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যে খারাপ হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই সময়ই ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে আপাতত বাংলাদেশের সঙ্গে সমস্ত ক্রিকেট সম্পর্ককে স্থগিত রাখবে আমাদের ভারতীয় টিম। বর্তমানে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি, মাঝে মধ্যেই হিংসা, সবকিছু মিলিয়ে ভারতের দিক থেকে সিরিজের অংশ নেওয়াটা সম্ভব কিনা সেটাও এখন একটা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু চিন্তার বিষয় একটাই, বাংলাদেশের বোর্ডে বিশাল আর্থিক ক্ষতি হতে পারে যদি ভারত না যায়। টিভি রাইটার, স্পন্সর, টিকিট সবই ধ্বংস হয়ে পড়বে তাদের। তাই বিসিবি বিকল্প ভাবনা শুরু করেছে, যদি আগস্টে না হয় তাহলে অন্য সময় সিরিজ হওয়ার প্রয়োজনে তারা চেষ্টা করবেন, সেটা সম্পর্কেও তারা জানিয়েছে। আরো একটা বড় ধাক্কা যেটা শোনা যাচ্ছে সেটা হলো গত বছর রোহিত শর্মা এবং বিরাট কোহলি আন্তর্জাতিক টি20 থেকে অবসর নিয়েছেন, আর এবছরের মার্চ মাস নাগাদ টেস্ট থেকেও তারা বিদায় নিয়েছেন। তাদের এখন শুধু ওয়ানডেতেই দেখা যাবে। এই সিরিজটা তাদের বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজও হতে পারে, এটাও অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছেন। এখন সেটাও অনিশ্চিত। ভারত সফরে না গেলে হয়তো আর কখনোই রোহিত শর্মা কিংবা বিরাট কোহলিকে একসঙ্গে বাইরের মাটিতে আমরা খেলতে দেখতে পাবো না। তাহলে আমাদের ভারতের যারা ক্রিকেট ফ্যান আছে, ভারতের মধ্যে যারা থাকে, তারা তো ভারতের ম্যাচ হলেতেই আমাদের বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে দেখতে পাবে। কিন্তু এমন কিছু জানা যাচ্ছে যে বাংলাদেশেও বিরাট কোহলি এবং রোহিত শর্মার কিছু কিছু ফ্যান আছে যারা এই সিরিজটার জন্য অধীর আগ্রহে বসেছিল তাদের এক ঝলক দেখার জন্য। তারা কি তাহলে আর দেখতে পাবে না? এটা নিয়ে ন্যায় বিচার চাইছে আমাদের টিমের পক্ষ থেকে। তোমরা যদি এটা সাপোর্ট করো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে আই সাপোর্ট ইউ। আর বন্ধুরা, আরেকটা জিনিস তোমরা যেটা কমেন্টে জানাতে ভুলবে না, এই সিদ্ধান্তটি কি তারা ঠিক করেছে? রাজনীতি কি ক্রিকেটের ভবিষ্যৎটাকে এটা নষ্ট করে দিচ্ছে বলে মনে হচ্ছে না তোমাদের? যদি তোমাদের এই বিষয়টার সঙ্গে সহমত হও তাহলে অবশ্যই কমেন্টে একটি হার্ট ইমোজি দিয়ে দেবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরাও আমাদের সঙ্গে একদম সহমত। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই থাকছে। ভিডিওটি ভালো লেগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের জন্য এরকম কন্টেন্ট আমরা প্রতিদিন নিয়ে আসি। তাই আমাদের পারিশ্রমিক হিসাবে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর পারলে তোমার একটা বন্ধুর সঙ্গে মন থেকে একটু শেয়ার করে দাও, তাহলে তুমি যেভাবে ক্রিকেট রিলেটেড আপডেট পাচ্ছ সেও ক্রিকেট রিলেটেড আপডেট পেয়ে আপডেটেড থাকবে। তাহলে বন্ধুরা, এছাড়াও দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেগুলোই তুমি ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে যেতে ভুলো না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার আগেও আমাদের কমিউনিটি পোস্টে আপলোড করে দিই।
তাই এটা নিয়ে আপডেটেড থাকতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ হয়ে যাও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ইন্ডিয়া।